আল্লাহর নবী বলেন সাহাবীরা শুনো, তোমরা কি জানো জান্নাতের কত বড় দাম? সাহাবীরা বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। আল্লাহর নবী বলেন সাহাবীরা শুনো, জান্নাতের এত বড় দাম। এই কথা বলে আল্লাহর নবী হাতের লাঠিটা নিয়ে একটা খোঁচা মেরেছেন জমিনের মধ্যে। একটা খোঁচা মেরে লাঠি উঠাইয়া আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা শুনো, এই যে আমি লাঠির খোঁচা দিলাম জমিনে, বলো তো এই জমিনের মধ্যে কতটুকুন জায়গা সে দখল করেছে? আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহি, এতটুকুন জায়গা তো দখল করেছে, আর তো এর চেয়ে বেশি দখল করে নাই। আল্লাহর নবী বলেন সাহাবীরা শুনো, লাঠির খোঁচার মাধ্যমে যতটুকুন জায়গা দখল করেছে এতটুকুন জান্নাতের দাম, এতটুকুন জান্নাতের দাম এত বেশি। আল্লাহর নবী বলেন এই দুনিয়াটাকে যদি 50,000 বার বিক্রি করা হয়, বিক্রি করলেও এই ছোট্ট এতটুকুন সীমারেখা জান্নাতের সীমারেখার মূল্য পরিশোধ করা সম্ভব হবে না। কোরআন শুনে উপকার পাওয়ার জন্য কিছু শর্ত আল্লাহ পাক জুড়াই দিয়েছেন, সেই শর্ত সাপেক্ষে আমাদেরকে কোরআন শুনতে হবে। উপকার পাবে কারা? এ বিষয়ে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাযাক্কির, ও নবী আপনি ওয়াজ করেন, আপনি বক্তৃতা দেন, আপনি লেকচার দেন, আপনি কোরআনের কথাগুলো মানুষদের সামনে উপস্থাপন করেন। বলেন তো বলেছেন কে? আরো আস্তে বলতে হবে, কে বলেছেন? আল্লাহ বলেছেন। কাকে? নবীকে। কি বলতেছেন? যে আপনি ওয়াজ করেন, আপনি কোরআনের কথাগুলো মানুষদের সামনে উপস্থাপন করেন। কেন? উপস্থাপন করলে কি হবে? কোরআনের কথা মানুষদের সামনে আলোচনা করলে উপকার কি, সে কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ওই আয়াতের পরবর্তী অংশের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনার এই ওয়াজের দ্বারা তারাই উপকৃত হবে। আপনার জবান থেকে কোরআনুল কারীমের আলোচনার দ্বারা তারাই উপকৃত হবে যাদের ভিতরে ঈমান থাকবে। ঠিক কিনা ভাই? ঈমান যদি থাকে তাহলে উপকার অবশ্যই পাওয়ার সম্ভাবনাও থাকবে। এখন আমাদের জানা উচিত, অনেক মানুষ কিন্তু বলে যে এত ওয়াজ নসিহত গোটা বাংলাদেশ জুড়ে হয়, কই মানুষের পরিবর্তন হয়? পরিবর্তন করবার মালিক কে? আমরা তো শুধুমাত্র আপনাদেরকে কোরআনের কথাগুলো জানাই, আপনাদের সামনে উপস্থাপন করি, বাকি আল্লাহ পাকের সব করা। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে এখন জানা দরকার যে মুমিন, যেই মুমিন উপকৃত হবে কোরআনুল কারীমের কথার মাধ্যমে, মুমিনরাই উপকৃত হবে। মুমিন কারা? মুমিনের পরিচয় কি? আমরা কি মুমিনের পরিচয় জানি? জানার চেষ্টাও করি না। ঈমান এমন এক মহান দৌলত, যেই ঈমান আনতে শারীরিক কোনো ব্যয়, অর্থাৎ শারীরিক কোনো পরিশ্রম কিংবা আর্থিক কোনো ব্যয় করতে হয় না। কি ভাই, করতে হয়? ঈমান আনতে কি শারীরিক কোনো পরিশ্রম করতে হয়? ঈমান আনতে গিয়ে আর্থিক কোনো ব্যয় করতে হয়? ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। জবানে বলা আর অন্তরে বিশ্বাস স্থাপন করা। জবানে বলা আর অন্তরে কি? বিশ্বাস স্থাপন করা, এর নাম ঈমান। ঈমান কি জিনিস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এর নাম কি? ঈমান। মাঝে মাঝে আমি আর সহজ ভাষায় বলি, আল্লাহ আমাদের রব। আল্লাহ কে? আমাদের রব। আমাদের সব কিছুর মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। বিশ্বাস আছে তো?
এই আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখা এবং আল্লাহ পাক যেগুলো বিষয়ের উপরে বিশ্বাস রাখতে বলেছেন সেগুলোর উপরে বিশ্বাস রাখার নামই হলো ঈমান। কথা কি বুঝে আসছে? এখন আসেন, আমাদের ঈমান কেমন আমরা বুঝলাম, ঠিক না? আমাদের ঈমান কেমন একটু পরিমাপ করি। আমাদের ঈমান কেমন, তাহলে আমরা কতটুকু উপকৃত হতে পারবো এই ময়দান থেকে। আমাদের ঈমান কেমন, মাঝে মাঝে আমি উদাহরণ দেই। আচ্ছা, গুড়ি গুড়ি বৃষ্টি হয় না? কচু পাতা দেখছেন তো? কচু পাতা, কচু গাছ দেখেন নাই? কচুর যেই পাতাটা এরকম মানে পুরাটাই চতুর্দিকে ছড়িয়ে পড়ে নাই, ওই জায়গায় যদি গুড়ি গুড়ি বৃষ্টির পানি পড়ে তাহলে আটকিবে নাকি আটকিবে না? কতটুকুন? যতটুকুন সম্ভব। মনে করেন কয়েক ফোঁটা পানি আটকে গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই একটা দমকা হাওয়া বয়ে গেছে। বলুন তো ওই পানিটুকু কচু পাতার মধ্যে থাকবে না পড়বে? আমাদের ঈমানের হালতটাই কচু পাতার পানির মতো। এই আছে, এই নাই। বিশেষ করে নির্বাচন আসলে আমরা এর প্রতীয়মান দেখতে পাই, এর প্রতিফল দেখতে পাই যে এই নির্বাচন আসলে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকার একটা নোট পাইলেই ঈমানকে বিক্রি করে দেয়। এই হলো আমাদের ঈমানের হালত। ঈমানের দাম কেমন জানেন কি ভাই? ঈমানের দাম কেমন জানেন নাকি? ঈমান অনেক দামি জিনিস, অনেক। ঈমানের দাম অনেক বেশি। ঈমান নামক দৌলত যদি আপনার থাকে, আপনার কোনো আমল যদি দুরস্ত না হয়, আল্লাহ পাক আপনার ঈমান থাকার কারণে ছোট্ট একটা আমলকে ওসিলা করে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা কিয়ামতের ময়দানে আপনাকে মাফ করে দিতে পারে। শর্ত কি? ঈমান থাকতে হবে। শর্ত কি? ঈমান থাকতে হবে। আর যদি ঈমান না থাকে কোনো লাভ নেই। ঈমানের দাম কেমন? মনে করেন একজন মানুষ এ দুনিয়াতে নেক কাজও করতে পারে নাই, গুনার কাজও করতে পারে নাই, নেকও নাই গুনাও নাই, ঈমান আছে। নেকও নাই গুনাও নাই, তার মানে ওই মানুষটা কেমন হবে? যে মানুষটা গোটা জিন্দেগি অন্য ধর্মের অনুসারী ছিল, শেষ পর্যায়ে এসে বুঝতে পেরেছে এটা আমার আসল ধর্ম নয়, কালিমা পড়েছে। কালিমা পড়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে? তার বিগত জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। একদিকে কালিমা পড়েছে, ঈমান এনেছে, অন্যদিকে মালাকুল মউত তার দেহের থেকে প্রাণটা আলাদা করেছে। তাহলে তার কাছে আছে কি? শুধুমাত্র ঈমান। আছে কি? শুধুমাত্র ঈমান। নেকও নাই গুনাহও নাই। এই শুধুমাত্র ঈমান নামক দৌলত অর্জন করনেওয়ালা এই বান্দার সঙ্গে আল্লাহ কেমন ব্যবহার করবে জানেন? জানবো কেমনে? জানার মতো টাইম তো আমার নাই। আমি তো কোরআন শিখি নাই, কোরআন পড়ি নাই, কোরআনের সঙ্গে আমার সম্পর্ক ছিল না। আমার তো সম্পর্ক ছিল ইউটিউবের সঙ্গে, আমার সম্পর্ক ছিল ফেসবুকের সঙ্গে, আমার সম্পর্ক ছিল টুইটারের সঙ্গে, আমার সম্পর্ক ছিল মেসেঞ্জারের সঙ্গে, আমার সম্পর্ক ছিল হোয়াটসঅ্যাপের সঙ্গে, আমার সম্পর্ক ছিল ইমোর সঙ্গে, আমার সম্পর্ক ছিল চ্যাটিং, কলিং, অডিও কলিং, ভিডিও কলিং এর সঙ্গে। তো আমি জানবো কেমনে? কি ভাই ঠিক না? কথাটা তিক্ত কিন্তু বাস্তব সত্য কথা। কথাটা শুনতে তিক্ত কিন্তু চিরন্তন সত্য কথা। আজকে মুসলমানদের মুসলমানিত্বকে, মুসলমানদের চরিত্রকে ধ্বংস করাবার জন্য ইহুদি এবং খ্রিস্টান সর্বোপরি সর্বরকমের পায়তারা চালিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক না? ঈমান কত বড় দামি জিনিস। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, একজন মানুষ ঈমান নামক দৌলত অর্জন করেছে। দুনিয়ার জিন্দেগিতে ওই মানুষটা গুনার কাজ করতে পারে নাই,
দুনিয়ার জিন্দেগিতে ওই মানুষটা নেক কাজও করতে পারে নাই, ঈমান আনার সাথে সাথেই আল্লাহ পাক তার সামনে মালাকুল মউতকে পৌঁছায় দিয়েছেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমান নামক দৌলত অর্জন করনেওয়ালা গোলামের সঙ্গে কেমন ব্যবহার করবেন জানো? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা তো ভালো জানি না। নবীজি বলছেন, সাহাবীরা শুনো, কিয়ামতের ময়দান যখন উপস্থিত হয়ে যাবে, ময়দানে মাহশার, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কাহ্হার নাম ধারণ করবেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য সম্পাদন করবেন না। কি ভাই করবেন? কিয়ামত শুরু আর বিচারও শুরু না, বরং কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হওয়ার পর দুনিয়ার জিন্দেগির 50,000 বছরের সমান ওই কঠিন কিয়ামতের ময়দানে গোটা হাসরবাসীকে অবস্থান করতে হবে। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের ময়দানে মাহশারে সিংহাসনে বসবেন, বসার আগে 50,000 বছরের সমান এই মানুষগুলোকে হাসরের ময়দানে অবস্থান করা লাগবে। ওই মুহূর্তগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানটার এমন এক বৈচিত্র্য অবস্থান তৈরি করবেন, যারা দুনিয়াতে নাফরমান এবং বেঈমান ছিল তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি নাজিল করবেন। তন্মধ্যে অন্যতম শাস্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডাক দিয়ে বলবেন, সূর্য রে, দুনিয়ার জিন্দেগিতে মানুষদেরকে তুই খেদমত করেছিলি। আল্লাহ বলবেন, সূর্য, তোকে আমি তৈরি করেছিলাম, তোর জন্য নির্দিষ্ট কক্ষপথ নির্ধারণ করে দিয়েছিলাম। গোটা দুনিয়ার জিন্দেগি নির্দিষ্ট কক্ষপথ ছাড়া অন্য কোনো পথের দিকে তুমি পাড়ি জমাও নাই। সময় ছিল ভাই? সূর্য কি আল্লাহ পাকের কথা ছাড়া ভিন্ন কোনো পথ অবলম্বন করেছিল? করে নাই। শুধুমাত্র সূর্য নয়, গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি মানুষ ছাড়া সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ পাকের নির্দিষ্ট কক্ষপথেই অবস্থান করেছিল। সে প্রমাণও আল্লাহ পাক কোরআন দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে খুঁজিবে তাহারা, রাত্রি পারে না ভিজাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে আমার আল্লাহকে ডরিয়া। যা কিছু বানিয়েছেন আল্লাহ পাক, সব কিছুর জন্য নির্দিষ্ট কক্ষপথ আল্লাহ পাক বানিয়েছেন, আর নির্দিষ্ট কক্ষপথের ভিতরে সব সৃষ্টি চলমান। একমাত্র মানুষ এত নিমক হারাম, এত বেওকুফ, আল্লাহ যেই পথে চলতে বলেছেন মানুষ চলেছে উল্টো পথে। সম্মানিত ভাইয়েরা রে আমার, আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে মাহশার আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহাসনে বসবেন, সিংহাসনে বসার আগে আল্লাহ পাক সূর্যকে নির্দেশ করবেন, সূর্য রে, তোরে আমি বানাইছিলাম মানুষের খেদমত করার জন্য। দুনিয়ার জিন্দেগিতে খেদমত করছিলি, দুনিয়ার জিন্দেগির মানুষগুলোকে তোর তায়ের মাধ্যমে উপকার দিয়েছিলি। 9,30,00,000 মাইল দূরের থেকে তা দিয়েছিলি। ও সূর্য, আজকে কিয়ামতের ময়দানে আমার এমন কিছু সংখ্যক বান্দা বান্দি রয়েছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরগুজারি করে নাই, দুনিয়ার জিন্দেগিতে আমার কথা মতো চলে নাই। এই সমস্ত নাফরমানদেরকে শাস্তি দেবার জন্য 9,30,00,000 মাইল দূরের থেকে তা দিলে হবে না।
আল্লাহর নবী বলেন যে নাফরমানদের মাথার উপরে আধ হাত কিংবা এক হাত উপরে উঠে যাও, আর উল্টা পিঠ দিয়ে তা দিলে চলবে না, তোমার বুক দিয়ে তুমি তা দাও। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, ওই সূর্য যখন তা দেওয়া আরম্ভ করবে, সূর্যের তায়ের কারণে কিয়ামতের ময়দানটা এমন হয়ে যাবে, তামার মতো হয়ে যাবে। আর সূর্যের তায়ের কারণে নাফরমান বেঈমানদের মাথার মগজগুলো টাস টাস করে, মাথার তালু ফেটে ফেটে মগজগুলো গলে গলে পড়তে থাকবে। আল্লাহর নবী বলেন সাহাবীরা শোনো, ঈমান নামক দৌলত অর্জন করেনেওয়ালা আল্লাহর বান্দা বান্দির অবস্থান কেমন হবে তোমরা জানো? আল্লাহর নবী বলেন সাহাবীরা শোনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা জলদি করে যাও, এই কঠিন কিয়ামতের ময়দানে মাশারে আমার ঈমান নামক দৌলত অর্জন করেনেওয়ালা আমার অসংখ্য গোলাম উপস্থিত হয়ে গেছে, তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতারা আল্লাহর বান্দাদেরকে তালাশ করে খুঁজে বের করবেন, আল্লাহর সামনে নিয়ে আসবেন। আল্লাহ বলবেন ফেরেশতা যাও, আমার এই সমস্ত ঈমান অর্জন করেনেওয়ালা আমার গোলামদেরকে সূর্যের আযাব থেকে রক্ষা করো, আমার বান্দা বান্দির জন্য এমনিতে কোথাও বসবার স্থান করে দিও না। আল্লাহর নবী বলেন সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার করবেন, আমার এই সমস্ত ঈমান নামক দৌলত অর্জন করেনেওয়ালা আমার বান্দা বান্দির অবস্থান হবে আরশের ছায়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশের ছায়া ছাড়া যেই কঠিন কিয়ামতের ময়দানে আর কোনো ছায়া কি ভাই থাকবে? থাকবে না। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবী বলেন সাহাবীরা রে শোনো, শুধুমাত্র এতটুকুনের ভিতরে ক্ষান্ত নয়। আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহাসনে বসবেন, বিচার কার্য সম্পাদন করার জন্য সিংহাসনে বসে হুঙ্কার দিবেন। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে হুঙ্কার ছেড়ে বলবেন, কেউ তো কোনো জবাব দেবে না। দ্বিতীয়বার হুঙ্কার ছাড়বেন, কেউ জবাব দেবে না। তৃতীয়বার যখন হুঙ্কার ছাড়বেন, জবাব দিবে কেমনে? মাথা উঁচু করে আল্লাহর দিকে তাকাবার পর্যন্ত দুঃসাহসিকতা প্রদর্শন করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ওই কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে নেবেন। মুমিনদেরকে ডাক দিয়ে নিয়ে বলবেন, মুমিনরা ও আমার ইমানদার গোলামেরা, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো হিসাব নেব না, কারণ তোমরা ঈমান নামক দৌলত অর্জন করেছো। দুনিয়ার জিন্দেগিতে নেক কাজও করতে পারো নাই, গুনার কাজও করার সুযোগ পাও নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের কোনো হিসাব নেব না। আল্লাহ বলবেন, বান্দা যাও, বিনা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। ঈমান কত বড় দামি জিনিস! এই জান্নাতের দাম কেমন জানেন? যে জান্নাত আল্লাহ পাক মুমিনকে দেবেন, এই জান্নাতের মূল্য কত কেউ কি আমরা জেনেছি? জানি না। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক দৌলত অর্জন করেনেওয়ালা আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ পাক যেই জান্নাত দেবেন, এই জান্নাতটা কেমন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই যে তোমরা দেখতে পাও গোটা দুনিয়া, গোটা পৃথিবী তোমরা দেখতে পাও, এই রকম দুনিয়ার মতো একটা দুনিয়া নয়। আল্লাহর নবী বলেছেন, ঈমান নামক দৌলত অর্জন করেনেওয়ালা এক একজন গোলামের জন্য এরকম দুনিয়ার মতো এক দুনিয়া নয়, বরং এরকম 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মুমিনকে এই বিশাল অট্টালিকার মালিক বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 দুনিয়া সমপরিমাণ জান্নাতের অট্টালিকার পুরস্কারে আল্লাহ পাক পুরস্কৃত করবেন। সম্মানিত ভাইরা রে আমার,
আল্লাহর নবী বলেন সাহাবীরা শুনো, তোমরা কি জানো জান্নাতের কত বড় দাম? সাহাবীরা বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। আল্লাহর নবী বলেন সাহাবীরা শুনো, জান্নাতের এত বড় দাম। এই কথা বলে আল্লাহর নবী হাতের লাঠিটা নিয়ে একটা খোঁচা মেরেছেন জমিনের মধ্যে। একটা খোঁচা মেরে লাঠি উঠাইয়া আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা শুনো, এই যে আমি লাঠির খোঁচা দিলাম জমিনে, বলো তো এই জমিনের মধ্যে কতটুকুন জায়গা সে দখল করেছে? আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহি, এতটুকুন জায়গা তো দখল করেছে, আর তো এর চেয়ে বেশি দখল করে নাই। আল্লাহর নবী বলেন সাহাবীরা শুনো, লাঠির খোঁচার মাধ্যমে যতটুকুন জায়গা দখল করেছে এতটুকুন জান্নাতের দাম, এতটুকুন জান্নাতের দাম এত বেশি। আল্লাহর নবী বলেন এই দুনিয়াটাকে যদি 50,000 বার বিক্রি করা হয়, বিক্রি করলেও এই ছোট্ট এতটুকুন সীমারেখা জান্নাতের সীমারেখার মূল্য পরিশোধ করা সম্ভব হবে না। এত দামি আল্লাহ পাক এই জান্নাত রেখেছেন আপনার আমার জন্য। সেই জান্নাত কিন্তু আমরা সবাই পেতে চাই ভাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা রে আমার, যেই জান্নাতের জন্য আমরা পাগল, আমরা সবাই জান্নাত পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পাওয়ার জন্য তার গোলামদেরকে অনেক রাস্তাও বাতায় দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? ভাই জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা ভাই বলেন তো? কয়টা? একটা না ভাই, আপনাদের সাথে একমত হইতে পারলাম না। আপনাদের এই প্যান্ডেলে আসার রাস্তা কয়টা? এই প্যান্ডেলে আসার রাস্তা কয়টা? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তারপরে কর্নার কি আছে না নাই? আসা যাবে না? তাহলে বর্তমান তো এটা একটা জান্নাতের টুকরা, ঠিক কিনা ভাই? তাহলে এই ছোট্ট জান্নাতের টুকরায় আসার রাস্তা যদি অনেক হয়, তাহলে ওই জান্নাতে যাওয়ার রাস্তা কি একটা? না, ওই জান্নাতে যাওয়ার রাস্তাও আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে অসংখ্য রাস্তা বাতায় দিয়েছেন। সুবহান। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে জিজ্ঞেস করে দেখেন, কোরআনুল কারীম, আমি আল্লাহর জান্নাতি মেহমান হতে চাই, ও কোরআন তুমি আমাকে নির্দেশনা দাও, আল্লাহর জান্নাতে যেতে হলে কোন পথে আমাকে অগ্রসর হওয়া লাগবে? আপনার প্রশ্ন করতে দেরি হবে, কিন্তু আল্লাহর কোরআন আপনাকে জান্নাতের রাস্তা বাতায় দিতে এক মুহূর্ত দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা, সৎকর্ম সম্পাদন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়েছেন। সুবহান। সম্মানিত ভাইরা রে আমার, এবার আমি কোরআনুল কারীমকে জিজ্ঞেস করব, কোরআনুল কারীম, এই রাস্তায় চলতে আমার কষ্ট হয়, অন্য কোন সহজ রাস্তা আছে নাকি বলো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে কি বলবেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা। সম্মানিত ভাইরা রে আমার, আমি যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার কাছ থেকে জানতে চাই ভিন্ন কোন রাস্তা তোমার ভিতরে আছে নাকি বলো? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওই প্রশ্নকারীর প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এটাও জান্নাত যাওয়ার একটা রাস্তা। অসংখ্য রাস্তা আল্লাহ পাক জান্নাতে যাওয়ার ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আরো অনেক রাস্তা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জান্নাত যাওয়ার রাস্তা তার উম্মতদেরকে দেখায় দিয়েছেন। জোরে বলেন সুবহান। সম্মানিত ভাইরা আমার, বলুন তো আমি নবীজির ভাষায় জান্নাতে যাওয়ার একটা রাস্তার কথা আপনাদেরকে জানাই দেব। তার আগে আমি জানতে চাই, বলুন তো এই পৃথিবীতে আল্লাহ পাক যখন হযরতে আদম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে এসেছিলেন, আচ্ছা মানুষের একটা স্বভাবজাত প্রবৃত্তি হলো, মানুষের নেচার হলো, মানুষের ফিতরাত হলো, এই পৃথিবীতে চলতে গেলে, থাকতে গেলে আগে একজন মানুষের একটা ঘর থাকা দরকার। জোরে বলেন ঠিক কিনা? কি দরকার না? হযরতে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, বলুন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম কি ঘর তৈরি করেছিলেন? কি করছিলেন? করেন নাই? আমি যদি বলি করছিলেন। আল্লাহ পাক যখন হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, দুনিয়াতে আসবার সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘর তৈরি করেছিলেন। সেটা কোন ঘর জানেন? জানেন? জানবেন না, জানার তো কোনো উপায় নাই। কোন ঘর তৈরি করছিলেন আল্লাহর নবী? নিজের থাকার ঘর তৈরি করেন নাই। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পর প্রথম যেই ঘরটা নির্মাণ করেছিলেন, এই ঘরটার নাম হলো বাইতুল্লাহ, কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম ঘরটাই হযরতে আদম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছে। সম্মানিত ভাইরা রে আমার, বানাল কাবা আল মালাইকা, বানাল কাবা আল মালাইকা সুম্মা আদম সুম্মা শীশ সুম্মা নূহ সুম্মা ইব্রাহিম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা নির্মাণ করেছিলেন সর্বপ্রথম ফেরেশতার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কাবা নির্মাণ করা হয়েছে, আজ দুনিয়ার জমিনে যেই কাবা আমরা দেখতে পাই, এটা এমন একটা আল্লাহর ঘর, আল্লাহর গোলাম, যেই ঘরটা গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের রাস্তা বাতায়ে দেয়। যেই কাবাটা দুনিয়ার জিন্দেগির মানুষের জন্য জান্নাতের রাস্তাকে প্রশস্ত করায় দেয়। এই কাবা সর্বপ্রথম নির্মিত হয়েছিল ফেরেশতার মাধ্যমে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা পুনর্নির্মাণ করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এরপরে আল্লাহ পাক কাবা নির্মাণ করলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, তারপর হযরতে শীশ, এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নির্মাণ করাইছিলেন। সর্বশেষ কাবা নির্মাণ করেছিলেন কে জানেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশাল এক ইতিহাস কেমনে নির্মাণ করলেন, কারণ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পর কাবা তো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সম্মানিত ভাইরা রে আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ বিশাল এক অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিলেন, ইব্রাহিমকে চিরদিনের জন্য বিদায় করাবার লক্ষ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বলুন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মরেছিল না বেঁচে ছিল? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়তেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, আগুন
তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য সুশীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে বলেন সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে পড়লেন। পড়ার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ক্ষতি হলো না। নমরুদ তো ছাদের উপর থেকে তামাশা দেখতেছেন, কিন্তু আশ্চর্য হয়ে গেলেন। আমার যেই শত্রুকে ধ্বংস করবার জন্য এত কষ্ট করে আগুন প্রজ্বলিত করলাম, সেই আগুন তো আমার শত্রুর কোনো ক্ষতি করতে পারতেছে না। নমরুদ উপর থেকে হুঙ্কার ছাড়লেন আগুনের প্রতি। আগুনকে বললেন, ও আগুন, তোমার কি দাহিকা শক্তি সব শেষ হয়ে গেল? তোমার কি দাহিকা শক্তি নাই? আমার শত্রু ইব্রাহিমকে পোড়াবার মতো শক্তি কি আজকে তোমার সব শেষ হয়ে গেছে নাকি? আল্লাহর কুদরতে আগুনের জবান খুলে গেল। আগুন যেন নমরুদকে ডাক দিয়ে বললেন, নমরুদ রে, তুই নেমে আয়, তুই শুদ্ধ তোর রাজপ্রাসাদ মুহূর্তের ভিতরে জলে পুড়ে শেষ করে দিতে পারবো। কিন্তু আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পোড়াবার শক্তি আমি আগুনের ভিতরে নাই। এত শক্তি প্রজ্বলিত আগুন, তারপরে পারতেছে না, কারণ আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ জারি করে দিয়েছিলেন, খবরদার আমার খলিলের একটা পশমও যেন ক্ষতি না হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নাই? আজও আছে, থাকবে। সুতরাং যারা এরকম অবস্থান তৈরি করে তাদেরকে সতর্ক হওয়া উচিত। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে একদিন নয়, দুদিন নয়, একটানা 41 দিন পর্যন্ত অবস্থান করেছিল। সুবহান। কয়দিন? 41 দিন। আচ্ছা ভাই, 41 দিন অবস্থান করলে তার গোসল, তার খাবারের প্রয়োজন আছে না নাই? খাবারের প্রয়োজন ছিল, গোসলের প্রয়োজন ছিল। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 41 দিন অবস্থান করেছিলেন আগুনের ভিতরে, তার খাদ্যের প্রয়োজন দেখা দিয়েছিল, তার গোসলের প্রয়োজন দেখা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পানি পাঠিয়ে দিয়েছিলেন গোসল করাবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কাপড় পাঠিয়ে দিয়েছিলেন জান্নাত থেকে, এমনকি খাবার দাবার যা কিছু প্রয়োজন হয় 41 দিনের ভিতরে যা কিছু প্রয়োজন দেখা দিয়েছিল, সমস্ত প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাধ্যমেই প্রয়োজন মিটায়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অগ্নিকুণ্ড থেকে বের হলেন, 41 দিন পর বের হওয়ার সাথে সাথেই গোটা রাজ্যের লোকেরা তাকে দেখবার জন্য ভিড় জমিয়েছে। এখন যে ব্যাপারটা কি, 41 দিন পর্যন্ত আগুনে থাকলো, পুরলো না, কিছু বলবে এমন ভাব। নমরুদ বলল, খবরদার তোমরা ইব্রাহিম রে কিছু বলো না, কারণ নমরুদের কলিজার ভিতরে এমন এক ভয় ঢুকেছে, যদি উল্টাপাল্টা কিছু বলে তাহলে এই আগুন না জানি আমাকে শুদ্ধ আমার রাজপ্রাসাদ শেষ পর্যন্ত খাইয়ে ফেলাই নাকি। এই ভয় কিছু বলতে দেয় নাই। আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে